নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব ঠাকুরবাড়ির হেসেলের একটি রান্না, পাঁচফোড়ন রুই। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যারা আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে দেখতে পাচ্ছেন একটি পাত্রের মধ্যে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এই মাছটাকে এবার আমি নুন, হলুদ আর খুব সামান্য একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে যথারীতি আমি একটু নুন দিয়ে দিয়েছি যাতে মাছটা লেগে না যায়। এবার দেখুন একটু হলুদ দিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস রইল সবার জন্য, হলুদটা দিলে মাছ ভাজার সময় তেল ছিটে কিন্তু গায়ে আমাদের আসবে না। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। 2 ভাগে আমি মাছটাকে ভাজবো এবং একটু লাল করে এখানে মাছটাকে ভাজবো মিডিয়াম ফ্লেমে রেখে। মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাত্রে তুলে রাখা আছে এবং তার পাশে একটি পাত্রে 2টো মিডিয়াম সাইজের আলুকে একটু লম্বা করে এবং একটু মোটা করে কেটে নিয়েছি। এই আলুগুলো দিয়ে রান্নাটা করব। যেটুকু তেল অবশিষ্ট রইল সেই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে। এই সময়ও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজতে হবে। আলু ভাজার সময় কোনো রকম নুন কিংবা হলুদ আমি এখানে দেব না। লাল করে আলুগুলোকে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার ওই একই তেলের মধ্যে একটি মশলার মিশ্রণ দেব। এই মশলার মিশ্রণের মধ্যে আছে আদার পেস্ট, তার সাথে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এর একটা স্মুথ পেস্ট আমি রেডি করে রেখেছিলাম। সেই মশলার পেস্টটাই এই তেলের মধ্যে অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধই না থাকে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি। এই টমেটো পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং এর মধ্যে একটু মশলা ধোয়া জলও আমি দিয়ে দেবো এবং একটু নুন দেব স্বাদ মতো। নুনটাও দিয়ে দেব, 1 চামচ ভরে নুন দিয়ে দেব। মশলা ধোয়া জলটা এই জন্য দেব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে যাতে কোনোটার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। টমেটোগুলো যেন খুব ভালোভাবে গলে যায় যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে, তেল সেপারেট হওয়া শুরু হয়ে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। মশলার সাথে আলুটাকে 2 থেকে 5 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা যেতে পারে। আলুর সাথে মশলা যখন খুব ভালোভাবে কষে যাবে তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি এখানে কিন্তু বেশ কিছুটা জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটাই এখানে অ্যাড করেছিলাম। আপনারাও চেষ্টা করবেন রান্না করার সময় যতটা সম্ভব গরম জল ব্যবহার করার। এতে কিন্তু মাছের ঝোলটা খেতে
খুবই টেস্টি হয়। আর জলের পরিমাণটা একটু বেশি দিতে এই জন্য বললাম, যেহেতু এটা মাছের ঝোল রান্না করা হচ্ছে, জলের পরিমাণটা একটু বেশি লাগবে। ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। ঝোলটা ভালোভাবে যখন ফুটে যাবে তখন ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। মাছ দিয়ে দেওয়ার পর 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। এতে 10 মিনিটের মধ্যে ঝোলটাও ভালো করে ফুটে যাবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার মাছের ঝোল কিন্তু প্রায় হয়েই এসছে। এর মাঝখানে কিন্তু 4টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, এতে কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভারও আসবে। আর আলুগুলোও দেখতে পাচ্ছেন ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে 2টো তেজপাতাকে 4 ভাগ করে নিয়েছি, আর ছোট সাইজের একটা চামচের সাহায্যে 3বার আমি দেখুন 5 ফোড়ন নিয়েছি। একটু বেশি করেই 5 ফোড়নটা নিয়েছি। এটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। ভাববেন না সর্ষের তেলটার কাঁচা গন্ধ থাকবে, কোনো রকম কাঁচা গন্ধই কিন্তু সর্ষের তেল থেকে আসবে না। এটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। তাহলে দেখতেই পারলেন কত সিম্পল একটা সাবেকি রান্না, কিন্তু এই মাছের ঝোলটা খেতে গরম ভাতের সাথে দুপুরবেলা প্রত্যেক বাঙালি আশা করি খুবই পছন্দ করবে। আপনারাও চেষ্টা করবেন এরকম একটা মাছের ঝোল একদিন রান্না করে বাড়িতে সবাইকে খাওয়ানোর জন্য। আজকে আমার রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একবার কমেন্টসে জানাবেন। লাইক করবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।